সোনাইছড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে অনেক দিন পরে সোনাইছড়ি আসলাম। তো সোনাইছড়ির ভিউটা দেখেন। আরও অনেক পাহাড় আমি অতিক্রম করে এসেছি। ভিডিও করার ইচ্ছে ছিল না, তো ভিডিও শুরু করলাম। এই পাহাড়গুলো দেখে মনে হচ্ছে যে আপনাদেরকেও একটু দেখাই, শুধু আমি এনজয় করব কেন। দেখছেন কী রকম একটা আফিল। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। অনেক দূর চলে আসলাম, প্রায় 30 কিলোমিটার পরে ভিডিওটা স্টার্ট করতেছি। তো একটা কথা বলি, এখন অবধি যারা বি রাইডার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। ভিডিওটা একটু ছোট হবে, তবু আপনারা দেখে অনেক মজা পাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করি ভালো লাগবে। ও মাই গড, আমার গাড়িতে ব্রেক কম, নামতেছে ওয়েল ব্রেক ছাড়া। এখানে ওই রে ছাগলের বাচ্চা, তুই কোনে আইসস? কি ফিল! অনেক বড় একটা আপিল উঠলাম, তারপরে ডাউনহিল। যাক, ভালোই, খারাপ না, ভালো লাগতেছে, এনজয় করতেছি অনেক। পাহাড় প্রতিবারই আমাকে পাহাড় টানে, এবারও পাহাড় দেখতে ছুটে এলাম। ও মাই গড, জাস্ট ভিউটা দেখেন, কি ভিউ! আপনি যদি ঘুরতে বের না হন তাহলে এই এনজয়গুলো আপনি করতে পারবেন না। জাস্ট ট্রুলি ছোট্ট একটা আপিল। মনে হয় রাস্তাগুলো নতুন করতেছে, রোলার কোস্টার। বাইরে ভাই, যে পাহাড়, যে পাহাড়ের উঁচা নিচা দিয়ে, ও মাই গড! দেখছেন, আমার ব্রেকের আওয়াজ শুনেন। ও আস্তে নামতে হবে, ব্রেক কম তো। একবার যদি স্লিপ খাই তাহলে শেষ। মার জঙ্গল। ও গড, এরকম আপেলগুলো কোনো ব্যাপার না। ও বাট গাড়ি যদি ঠিক থাকে, আমার জন্য কোনো কিছুই অসম্ভব না। কিন্তু আমার পঙ্কি রাস্তায় আমাকে দুর্বল করে দিচ্ছে। ওর একটু ডিস্টার্ব, টক আওয়াজ করতেছে, ব্রেক ধরতেছে না ভালো করে, সব জায়গায় ও গাইস, এটা উঠে আসলাম, এখন সামনের ওইটা উঠতে হবে। ও পাহাড়ের ভালোবাসা আমাকে কখনোই শেষ করতে পারবে না।
Oh, view. Just love you. প্রচুর কলা গাছ এখানে দেখছেন, এই পাশে সব জায়গায় কলা গাছ। এই আপেলটা উঠবো। ও মাই গড, অলরেডি অনেক ক্লান্ত হয়ে গেছি। চেইন একটু স্লিপ না করলেই হচ্ছে, তাহলে এগুলো কোনো ব্যাপার না। চেইন স্লিপ করলে সমস্যা। शाबाश रंगीली, उठ बेटा, पंकीराज उठ। हाँ शाबाश शाबाश बेटा। उठ। এই যে কি ভিউ দেখছেন, অ্যামেজিং। আসলে এইগুলোর জন্যই হচ্ছে পাহাড়ে আসা। আমি এইগুলো দেখার জন্যই পাহাড়ে আসি। আর হচ্ছে পাহাড়ের ভালোবাসাটা, প্রকৃতির এই ভালোবাসা আমার অনেক ভালো লাগে। ও জাস্ট ট্রুলি সিরিয়াসলি হাঁপাই গেছি। যাক, এত দুর্বলতার মধ্যে দিয়েও আমার রঙ্গিলি যেটা পঙ্কিরাজ, আমি আমার শখের সাইকেলকে পঙ্কিরাজ বলেই ডাকি, ও অনেক ভালো পারফর্ম দিচ্ছে। ও এখন আরেকটা, এটা উঠতে হবে। উঠবে ইনশাল্লাহ, উঠবে উঠবে, হার মানবো না, উঠবেই উঠবেই। শাবাশ। ও শাবাশ। গাইস, আমি দুর্বল হয়ে গেছি। তোমরা আরো অনেক দূর। ও পাহাড়গুলো উঠতে কখন কী বলে ফেলছি নিজেও জানি না। কোনো জায়গায় ভুল হলে মাফ করে দিবেন। আমার ডেস্টিনেশন ছিল এখানেই, আর ওইদিকে যাব না। এটাই লাস্ট সীমানা। হ্যাঁ, এটাই লাস্ট সীমানা। ও এত কষ্ট করে ওঠার পরে এরকম একটা ভিউ দেখলে আর কি লাগে ভাই, আর কি লাগে? জীবন আর কিছুই চাই না, কিছুই না। ও কি ভিউ দেখেন, আলহামদুলিল্লাহ। এটার জন্যই আসা। সামনে একটা আপেল আছে, এটা নামবো না, নামলেই সমস্যা। মাশাআল্লাহ, কি ভিউ দেখছেন। অসাধারণ একটা ভিউ, জাস্ট লাভ ইউ। আমি এত কষ্ট করে এখানে আসার একটাই কারণ,
সেটা হচ্ছে এই ভিউটা নেওয়া। জাস্ট লাভ ইউ। না ভাই, এখন আমি তোমাকে দিতাম, যদি ফ্ল্যাট রোড হইতো তোমাকে দিতাম। আমাকে আবার এই উঁচা উঁচা পাহাড়গুলো ক্রস করে ওই দিকে যেতে হবে, কোনো সমস্যা হয়ে গেল। বুঝতে পারছি, একটু সমস্যা হলে আমার জন্য সমস্যা। এমনিতেই আমার জীবনের অন্যতম পাহাড় এটা। আমি এর আগে বান্দরবন গিয়েছিলাম সেম ফিলটা নিতে, আবার সোনাইছড়ি আসলাম সেম একই ফিল নিতে। তো ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। যেভাবে সাপোর্ট দিচ্ছেন আপনারা এইভাবে সাপোর্ট দেবেন, আমি আরও অনেক কিছু করবো ইনশাল্লাহ। তোমরা হচ্ছে 29 কিলো, ইনশাল্লাহ একদিন এখানেও যাবো। ভিডিওটা একটু দেখাই। ভিউটা দেখছেন? মাশাআল্লাহ, সুন্দর একটা ভিউ। লক করে রাখছে, না হয় ওই দিকেও যেত একটু। দেখছেন কি ভিউ, সুবহানাল্লাহ। আমার ভালো লাগার কারণ এখানেই, পাহাড় হচ্ছে আমার ভালো লাগার কারণ। পাহাড়ে যেই পরিমাণ ভালো লাগে, বিশ্বাস করেন বাড়ির পাশে সমুদ্র পর্যন্ত এত পরিমাণ ভালো লাগে না আমার। পাহাড় আমার কাছে অনেক ভালোই লাগে। তো এখন অবধি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ফেসটা ফলো দেন নাই, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটা একটু ফলো দিয়ে রাখবেন। ছোটো ভাইকে একটু সাপোর্ট করবেন, যেন আরও অনেক কিছুই করতে পারি, অনেক দূর যেতে পারি। পঙ্কিরাজের অনেক সমস্যা। আমার এই ভিউটা কেন জানি নিতে চাচ্ছে, বারবার মন নিতেই চাচ্ছে, মন মানতেছেই না। ছোট্ট একটা রেস্টুরেন্ট, এটা নিয়েছেন আমি। এখানে বসার অনেক জায়গা আছে, অনেক স্পেস। ও বিউটিফুল স্পেস। গাড়িটা আবার ওইখানে রেখে আসলাম, না জানি কি হয়। হিউজ পরিমাণে স্পেস আছে এখানে। ও মাই গড, কি ভিউ দেখছেন? দেখছেন কি ভিউ? যে আপেলগুলো উঠেছিলাম সে আপেলগুলো এখন নামতেছি। ও পাহাড়ে জর্জরিত, কি সুন্দর ভিউ দেখছেন? আর কি লাগে এছাড়া? ও মাই গড, জুতা নেই, বয়ের অন্য নাম, সিরিয়াসলি। বাইকওয়ালা আমাকে মেরে দিত একটুর জন্য। এগুলো অনেক কষ্ট করে করে উঠেছি, এখন আরামসে নামতেছে, আরামসে নামতে পারতেছে না, তো কষ্ট হচ্ছে, আরাম নাই। ওকে, সামনে গাড়ি থাকলে ডিরেক্ট মেরে দিব।
ওরে শুকর দেখছেন, শুকর 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 হামলা করলে আবার সমস্যা, একটু আমি শিফটিং করে নিই, আমার ভয় লাগতেছে রে। এই যে শুকর, পাহাড়ের ভালোবাসা কখনো বলা যাবে না। আমার পাহাড় এত কেন ভালো লাগে আমি নিজেও জানি না। ইনশাল্লাহ অতি শীঘ্রই 3 পার্বত্য টার্গেট আছে, শেষ করে দেব। অবশ্যই যে সহজে নামছিলাম, এখন অনেক কষ্টে উঠতে হচ্ছে। ও তবে এখানে এসে একটা শুকর দেখলাম। আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, এখানে কোনো বিপদে পড়লে হেল্প করার মানুষ পাবে না। হ্যাঁ ভাই, কক্সবাজার। হ্যাঁ জি, কোনো ব্যাপার নয়, আর বান্দরবন বাড়িতে মানুষ তো। নিচে টিম আছে, আর তো কাহারা যাবে করিব এমন। এই পাহাড় ভিউ, উনি জিজ্ঞেস করতেছে কি ভিউ দেখেন, মাশাআল্লাহ। শিট, রোডটা দেখছেন কিরকম আঁকা বাঁকা, টান নেই, উঁচা উঁচা পাহাড়, ভালোবাসার এক নদী। ও আর কি লাগে। আরো পাহাড়, এটা একটু আগেই নামছিলাম, এখন কষ্ট করে উঠতে হবে। পাহাড়িতে একা কখনোই আসবেন না, এটা একদমই সেফ না। শিট, যেটা ভাবছিলাম সেটাই হলো। রাস্তা পরিষ্কারের কাজ করতেছে এখানে।
আবার একটা আপেল পেলাম। আপেল যেটা ছিল সেটা ফেলে আসলাম, মাশাআল্লাহ। কোনো একটা ঠান্ডা নেই, আর পারতেছে না। ঠান্ডা প্রজাতির কিছু আছে না? ঠান্ডা কিছু আছে? ড্রিঙ্কু দেন। কোথায় আছে যে? কক্সবাজার। কক্সবাজার একা? হ্যাঁ। একা কেমন ঘুরে? বন্ধু কোন? টিমটাকে আমাদের আজকে একা হয়ে গেছি। এই জায়গায় একটা জিনিস ভালো লাগলো, অন্যান্য এরকম জায়গায় হচ্ছে এগুলোর দাম বেশি নেই, 5 টাকা 10 টাকা বেশি নেই, বাট এটা একদমই রেট নিছে, বেশি নেই। ভালোই লাগলো বিষয়টা। এই প্লাস্টিকের বোতলগুলো যেখানে সেখানে ফেলবেন না, এটা আমি আমার ব্যাগে নিলাম, সেফ একটা জায়গায় ফেলে দেব। মনে রাখতে হবে আমাদের মিশন প্রকৃতিকে বাঁচানো। কি সুন্দর পাহাড় দেখেন, ভিউ দেখছেন? এখন এটা লাস্ট, এরপরে আর কোনো নামনি নেই, এরপরে আর কোনো আপহিলও নেই, ডাউন হিলও নেই, এটাই লাস্ট। আমি আবারও বলছি, এরকম পাহাড়ি এলাকায় আপনারা একা কেউ আসবেন না। এখানে একা একদমই সেফ না, টোটালি না, একদমই সেফ না এখানে একা। আর যদি টিমেও আসেন তবুও হচ্ছে আপনারা সেফটি নিয়ে আসবেন, সেফটি ছাড়া কেউ আসবেন না। দেখছেন কি পরিমাণ টার্নিং, সেটা এখানে না, প্রত্যেক পাহাড়ি অঞ্চলে হচ্ছে টার্নিং থাকে। এই টার্নিংগুলোতে যদি আপনি একটু ভুল করেন তাহলে কিন্তু শেষ। তাই আপনি বাইক নিয়ে কিংবা সাইকেলে যেটা নিয়েই আসেন না কেন, সেফটিটা মাস্ট বি রাখবেন। আগে সেফটি, পরে যাবে কিছু দরকার। দেখছেন কি ডাল, যেমন প্লাস
তো ফাইনালি গাইস নিচে চলে আসলাম, আর কোনো আপিল ডাউন নাই। ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। সামনে যাচ্ছি, সামনে হচ্ছে আপনার তো নারকেলছড়ি বাজারে চলে আসলাম। সামনে হচ্ছে বাজার, আর সামনে আমার হাতের ডানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারকেলছড়ি থানা। কোনো সমস্যা হলে আপনারা এখানে থানাতে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।